মানিকগঞ্জের সিঙ্গারে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন পালন সাম্প্রতিক ছাত্র জনতা আন্দোলনে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ডাক্তার সৈফুদ্দিন খানের সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলের পূর্বে আলোচনা সভা বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও জয়মন্টপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খান মোহাম্মদ হাবিবুল আলম মোহাম্মদ আলী, আব্দুল মান্নান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমজাদ হোসেন, সানোয়ার হোসেন, প্রচার সম্পাদক মহিদুর রহমান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাইনুর রহমান সৌরভ, সাবেক পৌর কাউন্সিলর আব্দুল গফুর, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ আলাউদ্দিন ও প্রচার সম্পাদক নুরে আলম বাবর। এছাড়াও উপজেলা যুব দলের আহ্বায়ক ভারপ্রাপ্ত মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলামের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য দেন সিঙ্গার সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ভিপি রফিকুল ইসলাম, জেলা যুব দলের যুগ্ম সম্পাদক কাজী ইয়াকুব হোসেন রাজা, উপজেলা যুব দলের সদস্য সচিব ইসমাইল হোসেন, পৌর যুব দলের আহ্বায়ক কাজী আনোয়ার হোসেন ও সদস্য সচিব জীবন সরকার সহ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সুস্থতা কামনা করে এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন গোবিন্দল মুসলিমনগর রাশিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা ফরহাদ হোসেন। এ সময় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, কৃষক দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল ও শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমরা রাজনীতি করি, আমার বাড়ি গোবিন্দল, আমি গোবিন্দলের জন্য রাজনীতি করি। আমার বাড়ি সিঙ্গার উপজেলা, আমি সিঙ্গার উপজেলার জন্য রাজনীতি করি। আমি গোবিন্দলের স্বার্থ দেখবো, সিঙ্গার উপজেলার স্বার্থ দেখবো, বাইরের স্বার্থ দেখবো না। আমি কোন ব্যক্তির রাজনীতি করি না, আমি বিএনপি করি, জাতীয়তাবাদী দলের রাজনীতি করি, দেশের এক তারেক রহমানের রাজনীতি করি, সিঙ্গারের সাবেক এমপি মহিদুল ইসলাম খানের রাজনীতি করি, বাইরের লোকের রাজনীতি করি না। আমাদের স্বার্থ সিঙ্গারের স্বার্থ, সিঙ্গারের জনতা তারই নেতৃত্ব আমরা মেনে নেব, তারই রাজত্ব আমরা এখানে কায়েম করবো, তারই কারণে আদর্শ এখানে আমরা কায়েম করবো, অন্য কারণে। আমরা আমার সিদ্ধারের ভাই না, আমরা মহিদুল ইসলাম খান শান্ত সাহেবের ভাই, তার বাড়ি সিঙ্গার। 1970-79 নির্বাচনে এখান থেকে আমার সিকদার, হরিরামপুর আমার সিকদার এমপি হয়েছিলেন বিএনপি। এই যে ভোট নিয়ে গেছে আর কখনো দেখি নাই। আমরা সেই রাজনীতি বিশ্বাস না, আমরা সেই রাজনীতি সিঙ্গারের রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে দেব না। আমরা সিঙ্গারের রাজনীতি কায়েম করব। আপনারা এক একদিন এক একজন করে কৃষ্ণ নিয়ে আসবেন বাইরে থেকে, পয়সা নেবো আসে না, টাকা পিছনে পূজা করবেন আপনারা, সেই পূজার দিন শেষ। আপনারা ছাত্র রাজনীতির প্রশ্ন তুলছেন, আমরা ছাত্র রাজনীতি করি, এখানে আছেন। আমরা শুধু ছাত্র নেতাই না, আমরা এখানে অনেকেই নির্বাচিত ছাত্র জনপ্রতিনিধি ছিলাম। আমরা বাপের পরিচয় রাজনীতিতে আসি নাই, দাদার পরিচয় রাজনীতিতে আসি নাই, আমরা মানুষের ভালোবাসায় আসছি। আর মাঠে ময়দানে এই 17 বছর বিএনপিকে আপনাদের পাশে থেকে আপনাদের নিয়ে প্রতিটা সংগ্রামে আন্দোলনে এরা আপনাদের পাশে ছিল। সত্য না মিথ্যা? এরা কারো বাপের পরিচয় আসে না, নিজের পরিচয়, নিজের গুণে এরা প্রতিষ্ঠিত। সংগ্রামী ভাইরা, গত 5 তারিখে দেশ স্বাধীন হয়েছে নতুন করে। অনেকে বক্তব্যে কিছু কথা আসছে, সেটা হলো মনোনয়নের বিষয়। আপনাদের একটু শূন্য হিসাব বলেন তো ভাই, মনোনয়নের টিকিটে এখনো বিএনপি কার হাতে, সর্বশেষ নির্বাচনে কার হাতে ছিল? সেটা মহিদুল ইসলাম খানের শান্ত সাহেবের হাতে ছিল। এখনো তরুণের কাজটা ওনার হাতেই আছে এবং উনি সিঙ্গারের সন্তান। আর যারা নিয়ে ওনারা স্বপ্ন দেখেন, উনি তো এখানকার ফেল পড়া বাকি। 8 সালে ফেল পড়া যায় নাই, নৌকা তরি ডুবে গেলে এই মাঝিকা তরি দেয়। একবার গাড়ি অ্যাক্সিডেন্ট করলে যে যাইবা, সেইটা নামে কোনো গাড়ির মালিক গাড়ি দেয়? শুনছেন আপনারা? শোনা হিসাব বুঝেন না আপনারা? কিছু লোক আছে বিভিন্ন ভুল ভ্রান্তির জন্য, বিভিন্ন ভাবে তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য কিছু অপপ্রচার চালায় সিঙ্গারবাসীকে এবং সিঙ্গার বিএনপিকে বিভ্রান্ত করতে চায়। আপনারা এই বিভ্রান্তে পা দেবেন না, এটাই হলো মূল কথা।